জন্মদিনের কেকটা কেমন হলো তাড়াতাড়ি বলো বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতবি ফান ক্লাব। আমার স্বল্পতার কারণে ব্লগ একদমই দেওয়া সম্ভব হয় না আমার পক্ষে। জন্মদিনের ব্লগটা দিতেও একটু দেরি হয়ে গেল। খুব সিমসামভাবেই আমার জন্মদিনটা পালন করা হয়েছিল। আলাদাভাবে জন্মদিনের পার্টি বলে খুব একটা কিছু তেমন হয়নি, কিন্তু সবাই মিলে একসঙ্গে সময় কাটানো, মজা করা, আনন্দ করা, এই আর কি। ঘর সাজানোর জন্য কিছু বেলুনস কেনা হয়েছিল, কিন্তু আদি ঘর সাজাতেই দিচ্ছিল না। ও বেলুনগুলো নিজেই ফোলাবে এবং খেলা করবে। ও খেলা করতেই বেশি মজা পাচ্ছিল বেলুনগুলো নিয়ে, তো শেষ পর্যন্ত বেলুনগুলো আর সাজানোও হয়নি ঘরে। দুপুরের লাঞ্চে ছিল আমার ফেভারিট বিরিয়ানি। আমার এবং আদি দুজনই আমরা বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি, তাই বিরিয়ানিটা করেছিল মা, মাটন বিরিয়ানি করেছিল। আর তার সঙ্গে তো দেখতেই পাচ্ছ সিমসামি খাবার। আমি মিষ্টি পদ খেতে বেশি ভালোবাসি, এই জন্য খুব একটা ঝাল কিছু রান্নাবান্না হয়নি, হয়ও না সাধারণত। মায়ের হাতের বিরিয়ানি আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি বলেছিলাম মাকে যে আজকে বিরিয়ানি করো। তো খাওয়ার পর্ব শেষে একেবারে চলে এলাম সরাসরি কেক কাটিংয়ে পর্বেও। জন্মদিন হবে আর কেক খাওয়া হবে না, এটা তো হতেই পারে না, যেখানে কেক খাওয়ার জন্য কোনো ইস্যুই লাগে না আমাদের। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমার থেকে আদি বেশি এক্সাইটেড ছিল কেক কাটার জন্য, কারণ ও ভাবছিল আজকের জন্মদিনটা বুঝি ওরই। রিকোয়েস্ট করার পর ওর পাশে আমি একটু জায়গা পেয়েছিলাম বসার জন্য। তো কেকটা তো ওই বেশি কাটার জন্য ব্যস্ত ছিল। কেক কাটিংয়ের পর কেকটার উপরে একটা তোমরা দেখতে পেয়েছো যে আইসক্রিম শেপের একটা কেকের অংশ ছিল। ও বারবার মনে করছিল যে ওটা বোধহয় আইসক্রিম, তাই বারবার ওটা খাওয়ার জন্য বায়না করছিল। তো লাস্ট পর্যন্ত সে ওটা নিল এবং খাওয়ার পর দেখলো যে সেটা আসলে আইসক্রিম নয়। নিজে খুব চেষ্টা করলো খাওয়ার এবং তারপর আমাকে দিল খাওয়ার জন্য। এভাবেই ভালোই আনন্দের মধ্য দিয়ে দিনটা কাটলো বন্ধুরা। তো কেমন লাগলো তোমাদের জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এতটুকুই। বাই বাই, ভালো থেকো তোমরা। কথা হবে অন্য কোনো ব্লগে।